গৃহিণীর রান্না থেকে আয়, মাস শেষে টাকা, আর বছর শেষে ঘরভর্তি ফার্নিচার। চাইলেই একজন গৃহিণী আয় করতে পারেন। আমার এত কিছু ছিল না ঘরে, আমি উদ্যোক্তা হওয়ার পরে আমি এগুলি সব করছি। তারপরে এই যে আমার রুম দেখেন, আমার ফার্নিচার টার্নিচার সবকিছু নিজের টাকা দিয়ে আমি এগুলি সব করছি। এটা আমার খুব শখের জিনিস। আগে ছিল একটা ছোট, আমার হাজবেন্ডে একটা ছোট কিনছিল, পরে আমি আবার এটা কিনছি। আমার শখের জিনিস এটা, যে আমার টাকা দিয়ে আমি নিজের মনের মতো সাজাইছি। আমি নিজে কাজ করতে পারছি বলে তো সাজাইতে পারছি, কারণ একজনের আয় দিয়ে তো আর হইব না। খুদের চাল আছে না, খুদের চাল দিয়ে এটা রান্না করে, এটাকে অনেকে খুদের ভাত বলে, খুদের বউয়া বলে। এটার মধ্যে আলু আছে, মরিচের গুঁড়া আছে, পেঁয়াজ আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়ার দেওয়ার কারণে এটার কালারটা লাল হয়েছে। এটা খাইতে অনেক টেস্টি। এটা মুন্সিগঞ্জের মানুষের একটা বিখ্যাত খাবার। এটা আপনি এইভাবে খেলে মজা পাবেন না। এটার সাথে যে শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা, বাদামের ভর্তা, তারপর চেপা শুটকির ভর্তা, লটকা শুটকির ভর্তা, বিভিন্ন পদের ভর্তা দিয়ে এটা খেতে হয়। তারপর আবার আচার আছে এটার সাথে, আমের ঝুরি আচার। এটা খিচুড়ি, বউয়া, ডাল, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। সবাই পছন্দ করে এটা, এমন কোনো লোক নাই যেটা পছন্দ না করে। আগে এটা আমরা অনেক ছোটবেলায় আমার মা চাচিরা দেখতাম এটা রান্না করতাম, আমরা খাইতাম, কিন্তু মাঝখানে আবার এটা দেখি নাই। হ্যাঁ, এখন আবার আমরা এটা শুরু করছি, আমরা নারী উদ্যোক্তারা এটা শুরু করছি। দেখি যে আমরা প্রথম নিজেরা রান্না করে খাইছি, দেখি না খুব টেস্টি মজা। পরে আস্তে আস্তে এখন সবাই খায়, সবাই এটা একটা ফেভারিট খাবার হয়ে গেছে, সবাই পছন্দ করে। সকালবেলা নাস্তা হিসাবে বেশিরভাগ খাওয়া এটা। বিভিন্ন পদের ভর্তা, ডিম ভাজা থাকে সাথে। এটা চিকেন পুলি, এটার ভিতরে চিকেনের পুর দেওয়া। এটা ব্রেড কাম দিয়ে মাখায়, এটা ডুবা তেলে ভাজা খাইতে। আমি এগুলি সেল করি, অনলাইনে বিক্রি করি। আমার হোম ডেলিভারি দিয়ে, আমার অর্ডার করলে আমি নিয়ে দিয়ে আসি এগুলি। আবার বেশি বড় অর্ডার হইলে অনেক সময় আমি তো মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কাজ শিখছি, ওইখান থেকে আমি রান্না ট্রেনিং করছি 3 মাস। নাহিদা ম্যাডামে আমাদের রান্নার ম্যাডাম কাজ শিখাইছে আমাদের সুন্দর করে। আমরা সব শিক্ষা, তারপরে এখন আমরা নিজেরা বিজনেস করতেছি। আমি ডিসি অফিসে, তারপরে আপনার উপজেলায়, তারপর জেলা পরিষদে, মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন জায়গায় আমি খাবার ডেলিভারি দিই। যে কোনো খাবার, পোলাও, মোরগ পোলাও, কাচ্চি। একটা জিনিস শিখছি, শিক্ষা যদি আমি কাজে না লাগাইতে পারি তাহলে আমার শিক্ষা কোনো লাভ হইল না। সংসারও সামলাই, আমি এগুলিও সামলাই। এটা আমার অনেক ভালো লাগে। আমার রান্না শিল্পটা আগের থেকে অনেক পছন্দ, ভালো লাগে। এখন আমি এটা নিয়ে আসি, আমার খুব ভালো। আমার এটা দিয়ে আয়ও হইতেছে, অনেক ভালো আছি। দেখা গেছে এখন বর্তমানে যে অবস্থা, জিনিসপত্রের দামে একজনের আয় দিয়ে কিছুই হয় না। এই জন্য 2 জন পাশাপাশি কাজ করলে একটু স্বাবলম্বী হওয়া যায়, একটু সচ্ছলভাবে চলা যায়। সারা জীবন তো শুধু সংসারই করতেছি, একজন নিজের জন্য তো কিছুই করি নাই। নিজের তো কোনো পরিচয় না, একজনের বউ, একজনের মা, এই নামেই পরিচিত। আমার তো কোনো পরিচয় নেই এক্সট্রা। এই জন্য এখন আমি এগুলি দিয়ে এখন আমি আমার পরিচিতি হয়েছি। খাবার একবার নিয়ে খাইলে মজা পেয়ে সবাই অর্ডার করে, ভালো লাগে। আমার পরিচয় এখন আসমাপার খাবার ঘর। ট্রেনিং করছি যে রান্নাটা শিখার জন্য। আমি তো আগে থেকে রান্না বান্নার খুব পছন্দ ছিল আমার, ঠিক আছে, কিন্তু আমি আবার ট্রেনিং করছি কারণ আর একটু ভালো যাতে হই, একটু যাতে পাকা হই, আর একটু শিখি। এই জন্য আমি ট্রেনিং করছি। ট্রেনিং করার পরে মাশাআল্লাহ আমি অনেক অর্ডার করতেছি, অনেক কাজ পাইতেছি। আমি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি একাই করে, যদি যখন বড় অর্ডার হয় আমি তখন আমার লোকজন নিয়ে নেই। আমার সেলসম্যান আছে, আমার আরো আছে, আমার বোন আছে, মেয়ের আছে, ওদের নিয়ে নেই। আমার কোনো কর্মচারী নাই। বাজার হইতে শুরু করে সব আমি নিজে করি। বাজার আমি নিজে করি, কাটা বাটা রান্না জায়গা মতো নিয়ে পৌঁছায়, যেখানে আমার দিতে পারলাম নিয়ে পৌঁছায় দিয়ে আসি। সবাই তো স্বামীর টাকা দিয়ে সংসার অনেক কিছু করে, কিন্তু আমি আমার স্বামীর টাকা দিয়েও করছি, আমার নিজের টাকা দিয়ে আমি করছি। তাহলে ডাবল হয়েছে না জিনিসটা। আমি যদি গৃহিণী থাকতাম আমি তো এত দূর আগাইতে পারতাম না, এত কিছু করতে পারতাম না। এখন আমি উদ্যোক্তা হওয়ার কারণে আমি কাজ কইরা আমি স্বাবলম্বী হয়েছি, আর সবকিছু নিজের মন মতো গুছাইছি, সাজাইছি। এটা হচ্ছে আমার হাতের বানানো খাঁটি ঘি, সারা বাংলাদেশের মানুষই নেই। তারপরে এই যে আচার, এটা হচ্ছে আম সত্ত্বের টক ঝাল মিষ্টি আচার। আর এটা হচ্ছে আপনার তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এটা রসুনের টক ঝাল আচার। আর এটা বোম্বাই মরিচ আর রসুনের আচার।